আমি এসেছি সেই জনপদ থেকে যেখানে শহীদ আবু সাঈদ ঘুমিয়ে আছেন। সেখান থেকে যখন আমি মুক্ত বাতাসে একটু বুক ভরে নিঃশ্বাস নিতে চাই, তা হয়ে ওঠে না। শহীদ আবু সাঈদের রক্তের ঘ্রাণ, শহীদ মুগ্ধ, আবরার ফাহাদ এবং একটু আগেই যার কবর জিয়ারত করলাম, শহীদ ওসমান হাদির রক্ত, সেই ঘ্রাণ আমার নিঃশ্বাসকে যেন আটকে দেয়। আমি তার কথা বলছি যিনি নিজেই একটা ইতিহাস, কাব্য, একটা গল্প, একটা সাহিত্য, একটা প্রেরণা, একটি আন্দোলন। তিনি অন্য কেউ নন, তিনি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। বেশ কিছুদিন আমি তার সফর সঙ্গী ছিলাম। তার অনুপ্রেরণায় কোরআনের ময়দানে আমি 30টি বছর কথা বলেছি। তার সাড়া জাগানো বক্তব্য, আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী কণ্ঠ যুগে যুগে, শতাব্দীর পর শতাব্দী ধরে আলোড়িত করবে, আন্দোলিত করবে মুক্তিকামী এই জনতাকে। আজকের এই দিনে তার কথা মনে করে আমি বলতে চাই, এমন একজন মানুষ বড় প্রয়োজন ছিল আজকে, যার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ চয়ন ছিল অন্যায়ের বিরুদ্ধে। তিনি ছিলেন আপোষহীন, কিন্তু সেই বিচারের নামে প্রহসন, তাকে সহ এদেশের যারা আমাদের প্রেরণার উৎস, তাদেরকে নির্মমভাবে শহীদ করে দেয়া হয়েছে। সময় এসেছে, সময় আসবে সকল অন্যায়ের জবাব দেয়ার। আজ আমি বলতে চাই, যে মেধাবী মুখগুলো এখন আমার সামনে, তারা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবে যাতে করে আধিপত্যবাদ সহ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারা হবে আপোষহীন। আজ খুবই মনে পড়ছে তার কথা। একটা সময় তার মাথাটা আমার বুকের উপরে ছিল কোনো এক সফরে, ভুলতে পারি না তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তাকে নিয়ে যখন আলোচনা হয়, তখন এই কথা বলতে দ্বিধা নেই। বর্তমান প্রজন্ম জাগতে শিখেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখেছে এবং মুক্তির বাণী সবাইকে পৌঁছিয়ে দিতে শিখেছে। আজ হোক কাল হোক, আল্লামা সাঈদীর স্বপ্ন বাস্তবায়নে এ প্রজন্ম জেগে উঠবে। মানুষ পাবে একটি মানবিক বাংলাদেশ, সুখী সমৃদ্ধশালী দেশ, রক্তাক্ত জনপদ মুক্ত একটি দেশ, একটি মানবিক কল্যাণ রাষ্ট্র। আল্লামা সাঈদী সাহেব যেন থাকেন আমাদের সেই প্রেরণার উৎস হয়ে। আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে আল্লামা সাঈদী সাহেবকে নিয়ে স্টাডি করি। এখন তাকে নিয়ে গবেষণা হতে পারে, তাকে নিয়ে সাহিত্য রচনা হতে পারে এমফিল, পিএইচডি, গবেষণার উৎসে তিনি পরিণত হতে পারেন, এবং চলছেও তাই। সময়ের স্রোত থেমে থাকবে না, নিশ্চয়ই আমাদেরকে নিয়ে যাবে সেই মুক্তির মোহনা। সকলকে আজকের আয়োজক এবং উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আল্লামা সাঈদী সাহেব সহ অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিকদের আত্মার মাগফিরাত কামনা করে, তাদের দেখানো পথেই মঞ্জিলে পৌঁছার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি আজকের কথা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম একটি ইতিহাস, 2 শতাধিক মানুষকে হত্যা করা হয় দিন দুপুরে। আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি যার ফাঁসির রায়ের পরে এদেশের মানুষ পঙ্গপালের মতো রাজপথে ছুটে এসেছিল। এতগুলো মানুষ জীবন দিয়েছে, এটি ইতিহাসের আরেকটি ইতিহাস। আমরা 13 ফেব্রুয়ারিকে 28 ফেব্রুয়ারি 13কে আমরা বলতে পারি বাংলাদেশের ইতিহাসে নয়, গোটা বিশ্বের ইতিহাসে একটি বর্বরতম কলঙ্কজনক ইতিহাস। সময়ের অপরিহার্য দাবি, সময়ের চরম বাস্তবতা এসেছে। এই গণহত্যার বিচার এদেশের মানুষ দেখতে চায়। বিচারের নামে যে প্রহসন হয়েছে, সেই বিচারের পুনর্বিবেচনায় জাতি দেখতে চায়। আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদী এমন একজন মানুষ, তিনি শুধু একজন ইসলামের স্কলার ছিলেন না, বক্তা ছিলেন না, তিনি ছিলেন একজন আধ্যাত্মিক জগতের মানুষ। 1 দশক আগে যে কথাগুলো বলেছিলেন, তারও আগে যে কথাগুলো বলেছিলেন, জুলাই আগস্টের পরে এবং 5ই আগস্টে 36 জুলাই যেটাকে আমরা বলি, আল্লামা সাঈদীর প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য হুবহু মিলে গেছে। উনি বলেছিলেন ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, ঠিক তাই হয়েছে। উনি বলেছিলেন গাছের গোড়ায় জাতির যখন নাড়া দেবে মামুবাড়ি দিল্লিতে যেয়ে পড়বা, ঠিক তাই হয়েছে। এই বক্তব্যের সূত্র ধরে নির্দ্বিধায় বলতে পারি, 1 যুগ আগে বক্তব্য তার মুখ থেকে আসলো, 1 যুগ পরে সেটির বাস্তবায়ন আমরা দেখলাম। এ কারণে আমি বলেছি আল্লামা সাঈদী একজন আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, 2013 সালের 28 ফেব্রুয়ারি এই গণহত্যার মধ্য দিয়ে, এরপরে শাপলা গণহত্যা, এরপরে ছাত্রদের কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। আমি মনে করি আল্লামা সাঈদীর রায়ের দিন যে গণহত্যা চালানো হয়েছিল, এই গণহত্যার প্রতিবাদে যদি এদেশের মানুষ যেভাবে ঝেঁপে পড়েছিল, এই আন্দোলনটা যদি গতিশীল থাকত, পরবর্তীতে যত আন্দোলন হয়েছে, তৎকালীন সরকার 28 ফেব্রুয়ারি 2013কে রিহার্সেল হিসেবে কাজে লাগিয়ে পরবর্তীতে সেগুলো আবার বাস্তবায়ন করেছে। কিন্তু জুলাই আগস্টে আমার রংপুরের প্রিয় সন্তান আবু সাঈদের হত্যার মধ্য দিয়ে সারা দেশের ছাত্র জনতা সেই রিহার্সেলের মধ্য দিয়ে যে গণহত্যার নাটক হয়েছিল সেটির জবনিকা টেনেছে। আমরা নতুন বাংলাদেশে দেখতে চাই। আগামীতে যারাই রাষ্ট্র পরিচালনা করবে, আমরা বিশ্বাস করি জনগণের পালস বুঝে, এদেশের ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে, শুধু সাঈদী হত্যা নয়, যত হত্যাকাণ্ড হয়েছে, সর্বশেষ আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠস্বর শরীফ ওসমান হাদী, সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার জাতি প্রত্যাশা করে। মধুর ক্যান্টিনের সামনে আজকের এই আলোচনা সভায় সাংবাদিকদের সামনে বাংলাদেশের বহুল আলোচিত একটি জেলা রংপুর জেলার রংপুর 1 আসনের জনগণের খাদেম হিসাবে এখান থেকে আমি দাবি উচ্চারণ করতে চাই, সর্বশেষ শরীফ ওসমান হাদী সহ বিগত সময়ে যত হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডগুলো নির্মোহ নিরপেক্ষ বিচার জাতি প্রত্যাশা করে, আমরা সেটি চাই, সে দাবি আমি করছি। আমি এখান থেকে আমার সর্বশেষ বক্তব্যে যেটি বলতে চাই, একজন ব্যক্তির জন্য লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে 2 শতাধিক মানুষ জীবন দেয়। আসুন আমরা সেরকম ব্যক্তির চেতনাকে ধারণ করে নিজেদেরকে তৈরি করবার চেষ্টা করি।
আমার জীবনে এরকম ঘটনা ঘটলে আমার জন্য যেন লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাজপথে নামে। আমরা এমন জীবন করিব গঠন, মরিলে হাসিবে আমি কাঁদিবে ভুবন। সে জীবন গঠন করবার প্রত্যয় ব্যক্ত করে আল্লামা সাঈদীর আজকের এই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সাঈদী সাহেবের ওপর যা বিচার করা হয়েছে, তার রায়কে কেন্দ্র করে নিরীহ নিরপরাধ অসহায় মানুষগুলোকে যেভাবে হত্যা করা হয়েছে, তার বিচার পুনর্বার দাবি করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই দিন গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের মানুষের কাছে একটি বেদনাবিধুর দিন। ইতিহাসের সবচেয়ে জঘন্যতম একটি দিন, যেদিনে এই বাংলার শুধু উজ্জ্বল নক্ষত্র নয়, গোটা বিশ্বের আলেমকুলের শিরোমণি, গোটা বিশ্বের জননন্দিত মুফাসসির, জননন্দিত ইসলামী ব্যক্তিত্ব, আমাদের দেশের স্বনামধন্য একজন সংসদ সদস্য, যার রায়কে কেন্দ্র করে গোটা বাংলাদেশে সেই দিন সরকারি বাহিনী কর্তৃক নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে। বাংলাদেশে যে কয়েকটি জায়গায় সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে, তার মধ্যে আমার উপজেলা মিঠাপুকুর, রংপুরের মিঠাপুকুর, সেই মিঠাপুকুর আসনের নির্বাচিত সংসদ সদস্য আমি ওই সময় বাংলাদেশ জামাত ইসলামের মিঠাপুকুর উপজেলা আমির ছিলাম। ঘটনার আগের দিন ওই থানায় নতুন বদলে করে নিয়ে আসা হয় এমন একজন ওসিকে, যিনি ঘোর ইসলাম বিরোধী ছিলেন, যিনি সাঈদী সাহেবকে মোটেও সহ্য করতে পারতেন না। এরকম একজন ব্যক্তিকে বাছাই করে নিয়ে আসা হয় ঘটনার আগের দিন সন্ধ্যাবেলায়। তিনি তার কর্মস্থলে যোগদান করেন। রাতে শুধু তার সাথে ফোনে কথা হয়েছিল মাত্র, সশরীরে দেখা হওয়ার সুযোগ হয়নি। তার রায়কে কেন্দ্র করে সকাল 7টা থেকেই উপজেলার আশেপাশের লোকজন জমায়েত হতে শুরু করে। কিন্তু আমরা লক্ষ্য করলাম 7টার সময় থেকেই পুলিশ গণহারে লোকজনকে গ্রেপ্তার করা শুরু করলো বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে। আমরা প্রশাসনের সঙ্গে বারবার যোগাযোগ করেও অল্প কিছু ব্যক্তিকে ছাড়াই নিতে পেরেছি। তারপরেও তারা 22 জন ব্যক্তিকে আটক দিল, বলল হরতাল শেষে তাদেরকে তারা ছেড়ে দেবেন। লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কি রায় হবে, উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়েছিলেন সবাই। জনগণ যদিও বুঝেছিলেন যে খারাপ কিছু একটা হবে, কিন্তু তার ফাঁসির রায় হবে এইটা জনগণ মেনে নিতে পারেননি। যার ফলে রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই আমরা খেয়াল করলাম জনগণ মিছিল নিয়ে রাস্তায় ওঠার চেষ্টা করলো। সকাল থেকে বহুবার চেষ্টা করেছে, কিন্তু এত সংখ্যক পুলিশ এবং বিজিবির উপস্থিতি ছিল সেই দিন, মনে হয়েছিল আমাদের কাছে যেন রংপুরের সমস্ত গোটা প্রশাসন মনে হয় মিঠাপুকুরে নিয়োগ করা হয়েছে। সাধারণ নিরস্ত্র মানুষগুলো, তাদের প্রাণপ্রিয় নেতা, তাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, তাদের ভালোবাসার মানুষ, কোরআনের পাখি, তার রায় শুনে একটা প্রতিবাদ জানানোর অধিকার তারা চেয়েছিল, এর বেশি কিছু তারা চায়নি। কিন্তু আমরা লক্ষ্য করলাম মিছিল নিয়ে ওঠার চেষ্টা করা মাত্রই পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে নির্বিচারে গুলি চালানো হলো। 6 মিনিট ধরে অবিরাম গুলি চালানো হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে 7 জন ভাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
গুলিবিদ্ধ হলেন 300-র অধিক ভাই, তার মধ্যে 42 জন ভাই খুবই গুরুতর ছিলেন। এই ঘটনার পরপরেই মনে হলো যেন গোটা মিঠাপুকুর শুধু নয়, গোটা দেশে একটা শোকের ছায়া নেমে আসলো। আমরা তখন ব্যস্ত হয়ে পড়লাম এই লাশগুলিকে নিয়ে। কোথায় যাব? আমরা যে লাশ নিয়ে যাব, যাওয়ার রাস্তা বন্ধ। আমরা যে আহত ব্যক্তিদেরকে নিয়ে হাসপাতালে যাব, হাসপাতালে যাওয়ার রাস্তা বন্ধ। রংপুর শহরের প্রতিটি সরকারি এবং বেসরকারি হাসপাতালের গেটে গেটে সেই সময়কার সরকারি বাহিনীর সব ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা পাহারা বসালো, তাদেরকে চিকিৎসা পর্যন্ত দিতে দেবে না। আমরা বহু কষ্টে ব্যক্তিগতভাবে ডাক্তার ডেকে এনে গোপনে অন্য জায়গায় চিকিৎসা করিয়েছি। ওই সময়কার দিনগুলি ছিল আমাদের জন্য অত্যন্ত দুর্বিষহ। যে 42 জন ভাই গুরুতর আহত হয়েছিলেন, তাদের পিছনে কত লক্ষ টাকা খরচ হয়েছে আমাদের, আমরা এখন বলতে পারবো না। শুধু লক্ষ নয়, লক্ষর ঘর ছাড়িয়ে তাদের পিছনে 2-3 কোটি টাকা তো অবশ্যই খরচ হয়েছে। আজকে যে পরিবারগুলি চলে গেছে, আমরা প্রতিটি বাড়িতে গিয়ে দেখেছি এই লোকগুলি অতি সাধারণ লোক ছিলেন। তারা আসলে কোনো রাজনীতি করতেন না, তারা শুধু জান প্রাণ দিয়ে সাইদি সাহেবকে ভালোবাসতেন। তারা ভালোবাসতেন কোরআনের জন্য, তারা ভালোবাসতেন দ্বীনের জন্য। তার এই রায় এই সমস্ত মানুষ মেনে নিতে পারেননি, যার কারণে রায়ের দিন ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই সমস্ত কাজকর্ম ফেলে তারা ছুটে এসেছিলেন। সেই দিন ওই মিঠাপুকুরে কমপক্ষে 2 কিলোমিটার জুড়ে লোক সমাগম ছিল। কত হাজার লোকের উপস্থিতি ছিল আমরাও ভালো জানি না। সমস্ত লোককে কাজে আমরা প্রশাসনের কাছে বলেছিলাম যে মাত্র 10টা মিনিট আমাকে সময় দেন। এই লোকগুলো কষ্ট করে এসেছে 25, 30, 35 কিলোমিটার দূর থেকে। এই লোকগুলো তাদের প্রাণপ্রিয় মানুষের জন্য অন্তত 10টা মিনিট মিছিল করে তারা চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি চলে যাবে, সেই সুযোগটুকু দেওয়া হয়নি। আজকে শুধু সেটা নয়, সেই সাইদি সাহেবকে আমরা জেলখানায় ধুকে ধুকে মরতে দেখলাম। এক এক করে বিভিন্ন নেতার ফাঁসি হলো। সাইদি সাহেবের শেষ পর্যন্ত রায় সংশোধন করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো। বয়োবৃদ্ধ আলেম জেলখানায় কষ্ট করে বেঁচেছিলেন, শেষ পর্যন্ত তাকে চিকিৎসার নাম করে পিজি হাসপাতালে নিয়ে আসা হলো এবং তাকে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলা হলো। এটা পৃথিবীর একটা নিকৃষ্টতম ইতিহাস। পৃথিবীর বুকে এভাবে কোনো জনপ্রিয় জননন্দিত কোনো নেতাকে, কোনো ইসলামী ব্যক্তিত্বকে এভাবে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে, এর নজির কোথাও নাই। আজকে তার এই স্মৃতিচারণ অনুষ্ঠান, তার এই রায়ের দিনকে কেন্দ্র করে এখানে দুটি কথা বলার সুযোগ পেয়ে আমি মনে করছি, আমি এটা দাবি জানাচ্ছি, যার যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা আর যেন বাংলাদেশে এভাবে কোনো জননন্দিত ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা না হয়। আর যেন একজন দেশপ্রেমিক লোক, একজন প্রতিবাদী লোক এভাবে হত্যা করা না হয়। কিন্তু বারবার এগুলি ঘটে। শরীফ ওসমান হাদির মতো লোকদেরকেও পৃথিবী থেকে বিদায় নিতে হয় এভাবেই। এগুলি আমাদের দেশের জন্য অত্যন্ত কলঙ্কজনক একটি অধ্যায়। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে
এতটুকু বলতে চাই, এখন যারা ক্ষমতায় আছেন এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় ভবিষ্যতে, সেই দিকটি তারা খেয়াল রাখবেন এবং প্রতিটি অন্যায় হত্যাকাণ্ডের বিচার তারা করবেন। এতটুকু দাবি জানিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।